ولا فريق له ولا وزير له ولا نظير له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ পরওয়ারদিগার আলমের শাহী দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে অনুগ্রহ করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত রেখে আজ ফতেপুর দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বীনি মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্যে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে সুউচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনে মাজিদের 103 নম্বর সূরা, পবিত্র কোরআনে মাজিদের ছোট্ট একটি সূরা পাঠ করেছি। এই সূরাকে সামনে রেখে আপনাদের সামনে অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয় যেগুলোর মাধ্যমে আমাদের ভিতরে আমলের জজবা পয়দা হতে পারে এবং আমরা এই দ্বীনি মাহফিলে এসেছি সংশোধন হওয়ার জন্যে, যাতে আমরা সংশোধন হতে পারি। এই উদ্দেশ্যে কিছু জরুরি কথা আপনাদের সামনে
সংক্ষিপ্ত সময়ে বলার চেষ্টা করব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে মাজিদের মধ্যে সূরা কয়টি রয়েছে? 114টি। কি বলেন? এটা তো আমরা সবাই জানি। এটাও কোরআনের একটা জ্ঞান, কোরআনের একটা ইলম। বলেন, পবিত্র কোরআনে মাজিদের মধ্যে সূরা কতটি রয়েছে? 114টি সূরা। যেই সূরা তেলাওয়াত করা হয়েছে, এই সূরার গণনা হিসাবে কত নাম্বার? কিছুক্ষণ আগে বলছি, বলেন কত নাম্বার? 103 নাম্বার। বলেন কত নাম্বার? 103 নাম্বার। এই সূরার নাম সূরাতুল আসর। সূরাটির নাম কি? সূরাতুল আসর। এটা এত গুরুত্বপূর্ণ একটি সূরা, এত দামি একটি সূরা, ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি, যিনি বড় একজন ইমাম ছিলেন, এই সূরার বিষয়ে তিনার মন্তব্য হচ্ছে, এই সূরা যদি কেউ তেলাওয়াত করে, এই সূরা যদি কেউ ভালো করে বুঝে, তাহলে কোরআনে কারীমের এই একটি মাত্র সূরায় তার জিন্দিগিকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র আয়াত 3টি। কয়টি আয়াত? ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলেন, এই সূরা একজন মানুষের দুনিয়া এবং পরকালের জন্য যথেষ্ট। যদি কোনো মানুষ এই সূরাকে ভালো করে বুঝতে পারে, তাহলে কত দামি এই সূরা। এই 3টি আয়াত ইনশাআল্লাহ আমরা বুঝার জন্য চেষ্টা করব। এই সূরা সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, এই সূরা সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখনই একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হতো বিদায়কালে, তখন সাহাবায়ে কেরাম একে অন্যকে এই সূরা তেলাওয়াত করে তাদেরকে শোনায়ে দিতেন। তাহলে চিন্তা করেন এটা কত গুরুত্বপূর্ণ একটি সূরা। বিদায়কালে সাহাবায়ে কেরাম একে অপরকে এই সূরা সম্পর্কে সতর্ক করতেন, স্মরণ করিয়ে দিতেন, যাতে করে এই সূরা অনুযায়ী জিন্দেগি যাপন করতে পারে। এই সূরার আলোচ্য বিষয়কে যাতে করে তারা দূরে না থাকে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে এমন কি কথা বলেছেন, যে বিষয়ে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, এই সূরা একজন মানুষের জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য যথেষ্ট। যেই সূরা সাহাবায়ে কেরাম বিদায়কালে একে অপরকে তেলাওয়াত করে শোনাতেন। এখন আসুন আমরা এই সূরাকে বুঝার চেষ্টা করি। বুঝার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মাত্র আয়াত কয়টা? মাত্র আয়াত কয়টা? 3টি মাত্র আয়াত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসম। সূরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করছেন কসম দিয়ে। আসর শব্দের অর্থ হলো সময় বা আসরের ওয়াক্ত, কাল। এর শুরুতে যে ওয়াও আছে, এই ওয়াও কসমের অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন কসম করে এই সূরাকে শুরু করছেন।
আমরাও বিভিন্ন সময় কসম করে থাকি। কি বলেন? আল্লাহর নামে আমরা শপথ করি কিনা? আল্লাহর নামে প্রয়োজনে আমরা শপথ করি। অনেক মা বোন আছেন আল্লাহ ছাড়াও ছেলের নামে, মাতা পিতার নামে শপথ করে কিনা? আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করা জায়েজ নাই। তা আমরা শপথ কেন করি? আমরা কসম কেন করি? আমরা কসম করি এই জন্যে যে কথার মধ্যে দৃঢ়তা আনার জন্যে। আমি একজনের কাছে একটা কথা বললাম, তিনি আমার এই কথাটা যাতে ভালো করে বিশ্বাস করেন, ভালো করে মেনে নেন, এই কথার মধ্যে যাতে কোনো সন্দেহ তিনি না করেন, এজন্য বলি আল্লাহর কসম আমি অমুক কাজটা করেছি। কি বলেন? কথা ঠিক কিনা? আমরা শপথ করি আমাদের কথাকে দৃঢ় করার জন্যে, আমাদের কথাকে শক্ত করার জন্যে, আমাদের কথাকে ওজন করার জন্যে। আর আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের বিভিন্ন সূরায় কসম করেছেন। আল্লাহ পাকের কসমের উদ্দেশ্য আমাদের কসমের উদ্দেশ্য এক না। আল্লাহ পাক কেন কসম করেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ কসম করেন আমাদেরকে মুহাব্বত করে। আল্লাহ কসম করেন কেন? আমাদেরকে মুহাব্বত করে আল্লাহ কসম করেন। এখন বলবেন হুজুর মুহাব্বতের সাথে কসমের সম্পর্ক কি? আল্লাহ রব্বুল আলামিনের কোরআনে মাজিদের একেবারে বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত প্রত্যেক কথায় দৃঢ়, আল্লাহ পাকের প্রত্যেক কথায় মজবুত, আল্লাহ পাকের কোনো কথার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেন বান্দাকে কসম করে যেই কথা বলেন এই কথার গুরুত্ব বুঝাবার জন্যে। কিসের জন্যে? আমরা কসম করি আমাদের কথাকে দৃঢ় করার জন্যে। কেউ যদি আমার কথাকে বিশ্বাস না করে, কেউ যদি আমার কথা বিশ্বাস করতে না চায়, তখন আমরা কসম করি। আল্লাহ কসম করেন বান্দাদেরকে মুহাব্বত করে, হে আমার বান্দারা শুনো, যেই কথাটা কসমের পরে আসতেছে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা এই বিষয়ের প্রতি খুব খেয়াল রাখবে। তাহলে সূরাতুল আসর যেহেতু আল্লাহ পাক কসম করে শুরু করছেন, এই কসমের পরে যে কথাটা আসবে এই কথার গুরুত্ব কম না বেশি? আওয়াজে তো বেশি কয় না। কি বলেন? কম না বেশি? আরো আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? এজন্য সর্বোচ্চ মনোযোগ দিয়ে আমরা শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে এরপরে বলেন ওয়াল আসর, সময়ের কসম। কসম করছেন কিসের? সময়ের। সময় এর কসম করে আল্লাহ পাক সময়ের গুরুত্ব আমাদেরকে বুঝাতে চান। সময় অনেক দামি একটা সম্পদ। সময় এত গুরুত্বপূর্ণ একটা সম্পদ, এই সময়কে কাজে লাগিয়ে একজন মানুষ তার দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করতে পারে। আর এই সময়কে যদি কোনো ব্যক্তি কাজে লাগাতে ব্যর্থ হয়, তাহলে তার দুনিয়া এবং পরকাল উভয়ে সে ব্যর্থ হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার সফলতা অর্জন করার জন্য সময়কে কাজে লাগাতে হয়, পরকালের সফলতা পাওয়ার জন্য সময়কে কি করতে হয়? কাজে লাগাতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নি'মাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। এমন দুটি নেয়ামত রয়েছে যে দুটি নেয়ামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দামি, কিন্তু আমার বান্দারা এই দুটি নেয়ামত সম্পর্কে উদাসীন। এই দুটি নেয়ামতের আমার বান্দারা খুব বেশি অবহেলা করে, অথচ নেয়ামতগুলো বিশাল বড়, নেয়ামতগুলো অনেক বড়। নি'মাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। ওই দুটি নেয়ামত হচ্ছে, এক নম্বর নেয়ামত হচ্ছে সুস্থতা। এক নম্বর নেয়ামত কি? কি বলেন? সুস্থতা আল্লাহ তাআলার বড় নেয়ামত কিনা? অনেক বড় নেয়ামত।
কত বড় নেয়ামত যে অসুস্থ তাকে জিজ্ঞাসা করেন, সুস্থতা কত বড় নেয়ামত। দ্বিতীয় নম্বর ওয়াল ফারাগ, অবসর সময়, এটা অনেক দামি নেয়ামত। আজকে আমাদের হাতে সময় আছে, ইচ্ছে করলে আমরা দ্বীনি আলোচনা শুনতে পারি, আমরা ইচ্ছে করলে আমলের উপর উঠতে পারি, ইচ্ছে করলে আমরা ইমানের উপর উঠতে পারি, কিন্তু আমরা অবহেলার মধ্যে আছি। কি বলেন, কথা ঠিক কিনা? দুনিয়ার হায়াত এটা কত দামি, এই বিষয়টা বুঝাবার জন্যে আপনাদেরকে একটা ঘটনা বলছি, অত্যন্ত চমৎকার ঘটনা। সিরাতের কিতাবের মধ্যে আসছে, একজন ব্যক্তি এক প্রাচীন কবরস্থানের নিকট দিয়া যাইতেছে, যাওয়ার পথে দেখলেন কবরের মধ্যে একটা ছিদ্র, গর্ত। তখন তিনি কবরের কাছে গেলেন, তিনার মনে কৌতূহল জাগলো, এই কবরের মধ্যে ছিদ্র কেন? গিয়ে দেখেন সেখানে কবরের ভিতরে, গর্তের ভিতরে এক ব্যক্তি নামাজ আদায় করতেছে। কি করতেছে? এখন এই মুসাফির, এই ব্যক্তি চিন্তা করে, এটা কি দেখতেছি? সামান্য একটা গর্ত, এই গর্তের ভিতরে এই ব্যক্তি নামাজ আদায় করে। এই ব্যক্তি জীবিত না মৃত? যদি জীবিত হয় তাহলে এই তামাম পৃথিবীতে জায়গার কোনো অভাব আছে? সে সামান্য এই ক্ষুদ্র জায়গায় কেন নামাজ আদায় করে? আর যদি হয় মৃত, তাহলে সে নামাজই বা আদায় করবে কিভাবে? সে মনে মনে ভাবতেছে ওই মুসাফির। যখন কবরওয়ালা নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পর ওই মুসাফির ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ভাই, এই কবরের মধ্যে আপনি কিভাবে প্রবেশ করেছেন? কবরওয়ালা জবাব দিল, কেন? অন্য 10 জনে যেভাবে প্রবেশ করে আমিও সেভাবেই প্রবেশ করেছি। মুসাফির জিজ্ঞেস করলো, তার মানে আপনি মৃত? আপনার কি দুনিয়ার হায়াত শেষ? ওই কবরওয়ালা জবাব দিল, হ্যাঁ ভাই, আমার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে। তো আপনি এই কবরের মধ্যে কতদিন পর্যন্ত ইবাদত বন্দি করতেছেন, নামাজ আদায় করতেছেন? ওই কবরওয়ালা বলল, 400 বছর পর্যন্ত আমি এই কবরের মধ্যে নামাজ আদায় করতেছি। কত বছর? 400 বছর পর্যন্ত কবরে নামাজ আদায় করতেছি। আপনারা যেভাবে সুবহানাল্লাহ বললেন, ওই মুসাফিরও এই কথা শুনে সে বলল সুবহানাল্লাহ। কি বলছে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বললে লস আসেনি? কয়বার বলছেন? 3 বার বলার কারণে জান্নাতে 3টা বড় গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের জন্য বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই মুসাফির যখন বলল সুবহানাল্লাহ, কবরওয়ালা বলল, ভাই, আপনার এই সুবহানাল্লাহ আমাকে দিয়ে দেন, আমার 400 বছরের নামাজ আপনি নিয়ে নেন। এখন মুসাফির তিনি আরো অবাক হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, ভাই, কোথায় 400 বছরের নামাজ আরো কবরের নামাজ? কিসের নামাজ? সবাই কি কবরের নামাজ পড়ার সুযোগ পায়? আরো কবরের নামাজ, 400 বছরের নামাজ, আর কোথায় আমার একবার সুবহানাল্লাহ? আপনি কেনই বা আপনার এত দীর্ঘ সময়ের ইবাদত, 400 বছরের নামাজ আমাকে দিয়ে দিতে চাচ্ছেন, আর আমার একবার সুবহানাল্লাহ নিয়ে যাইতে চাইলেন? তখন কবরওয়ালা বলল, ভাই, একজন মানুষ যতক্ষণ পর্যন্ত দুনিয়া তার হায়াত থাকে ততক্ষণ পর্যন্ত নেক আমল করে তার আমল নামায় সওয়াব অর্জন করার সুযোগ থাকে। যখন তার দুনিয়ার হায়াত শেষ হয়ে যায় তখন সে কোনো নেক আমল করে তার আমল নামায় সওয়াব যোগ করার সুযোগ। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে তার আমল করার সুযোগ বন্ধ হয়ে যায়। এজন্যে আমি কবরে যতই নামাজ পড়ি
আমার আমল নামায় এই নামাজের কোনো সওয়াব যোগ হচ্ছে না, আর আপনি এখনো হায়াতে জিন্দেগির মধ্যে আছেন, একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় এর সওয়াব যোগ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখেন কত আজীব কথা। দুনিয়ার হায়াত যতক্ষণ আছে একবার বলবেন সুবহানাল্লাহ, নেকি হবে। একবার বলবেন আলহামদুলিল্লাহ, নেকি হবে। লা ইলাহা, নেকি হবে। হবে কি হবে না? আর যখন হায়াত শেষ হয়ে যায় তখন নামাজ পড়ার তো সুযোগ থাকে না, যদিও কোনোভাবে আল্লাহর থেকে মঞ্জুর করে নেন, এরপর আমল নামায় সওয়াব যোগ হবে না। এজন্য প্রিয় উপস্থিতি, সময়ের মূল্যায়ন আমাদেরকে করতে হবে। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس: عن عمره فيما أفنى، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وماذا عمل فيما علم। সরকার দু আলম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ময়দানে কিয়ামতে কোনো ব্যক্তি এক কদমও সামনে অগ্রসর হতে পারবে না 5টি প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত। কয়টি প্রশ্ন? লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। 1 নম্বর প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন, আন উমরিহি ফিমা আফনা। হে আমার বান্দা, আমি যে তোমাকে একটা হায়াত দান করেছি, তুমি এই তোমার হায়াতটাকে, তোমার সময়টাকে কোন কাজে ব্যয় করেছ, জবাব দাও। আজকে আমরা যারা নাচ গান নিয়ে ব্যস্ত থাকি, নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহর বিধান পালন করি না, রাসূলের তরিকা মতো জীবন যাপন করি না, আমরা কি জবাব দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে? আর জবাব না দিতে পারলে রাসূলের কথা 1 কদম সামনে অগ্রসর হওয়া যাবেন। আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। 2 নম্বর জবাব দাও, তোমার যৌবনটাকে তুমি কোন কাজে ব্যয় করছো। وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه। 3 নম্বর প্রশ্ন করা হবে, কিভাবে মাল আমদানি করেছো, উপার্জন করছো। এরপর প্রশ্ন করা হবে, মাল উপার্জন যেভাবেই করছো হালালভাবে, এইভাবে সম্পদ হালালভাবে খরচ করেছো কিনা। এরপর আল্লাহ রব্বুল আলামিন ময়দানে কিয়ামতে প্রশ্ন করবেন, যতটুকু ইলম শিখেছো সেই মতে কতটুকু আমল করেছ। প্রিয় উপস্থিতি, এজন্য সময়ের মূল্যায়ন আমাদেরকে করতে হবে। এই সময়ের বিষয়ে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করা লাগবে কিনা? কথা বলেন না, লাগবে কিনা? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসান লাফি খুসর, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। বলেন কিসের মধ্যে আছে? কে বলছেন? আওয়াজ দিয়ে বলেন, কে বলছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 4 গুণের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। 4টি গুণ যে অর্জন করতে পারবে সে এই ক্ষতি থেকে মুক্ত। আর 4 গুণে যে গুণান্বিত হতে পারবে না সে ধ্বংসের মধ্যে। তাহলে যে 4 গুণে গুণান্বিত হলে ক্ষতি মুক্ত থাকা যাবে, ধ্বংসের মধ্যে পড়া লাগবে না, ওই 4টা গুণ অর্জন করা লাগবে কিনা? কথা বলেন, অর্জন করা লাগবে কিনা? অর্জন করতে হলে আমাদের জানা লাগবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যেই ব্যক্তি ঈমান এনেছে এবং নেক আমল করেছে,
ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিয়েছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্যের দাওয়াত দিয়েছে অন্যকে। এই সূরার মর্ম হচ্ছে সকল মানুষ ধ্বংসের মধ্যে, এই ধ্বংসজঙ্গ থেকে মুক্ত ওই ব্যক্তি, যেই ব্যক্তি আত্মসংশোধন, নিজের আত্মাকে সংশোধন করেছে এবং অপর মুসলমান ভাইয়ের সংশোধনের ফিকির যে করেছে, নিজের সংশোধন, নিজের ঈমান আমল ঠিক করার মাধ্যমে, আর অপর মুসলমান ভাইয়ের সংশোধন তার ঈমান আমল ঠিক করার ফিকির করে। এখন চিন্তা করেন এই চারটি গুণ আমাদের ভিতরে কতটুকু আছে। আমরা অন্যের ঈমান আমল দুরুস্ত করার ফিকির করব তো দূরের কথা, আমরা তো আমাদের জিন্দিগিকেও আমরা এখনো ঠিক করতে পারি নাই, আমরা নিজেরাই শুদ্ধি অর্জন করতে পারি নাই। যদি আমরা নিজেরা শুদ্ধি অর্জন করে দুনিয়া থেকে বিদায় না হয়, তাহলে ময়দানে কিয়ামতে আল্লাহর ধরা আছে কিনা? আল্লাহ কি বলবেন? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি ওয়া মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আমি কি তোমাকে এতটুকু হায়াত, এতটুকু সময় দিই নাই যে ইচ্ছে করলে তুমি ঈমান আমল নিয়ে আমার কাছে আসতে পারতে, ইচ্ছে করলে তুমি ভালো হয়ে যেতে পারতা, জান্নাত কামাই করতে পারতে। যেহেতু তুমি তোমার ঈমান এবং আমলকে দুরুস্ত করো নাই, সুতরাং তুমি জালেম, নিজের উপর জুলুম করছো, জাহান্নামে চলে যাও। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এমন ধিক্কার শোনানো থেকে আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। তাহলে আল্লাহর ধ্বংসজঙ্গ থেকে বাঁচতে হলে কয়টি গুণ আমাদেরকে অর্জন করতে হবে? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? চারটা। এক নম্বর, নিজের ঈমানের ফিকির, নিজের ঈমান ঠিক করতে হবে। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে কেউ বলতে পারবেন? আমার হাতে এটা কি বলেন? একটা বিষয় আপনাদেরকে জরুরি বিষয় বুঝাবার জন্য বলছে, সবাই উত্তর দিয়েন। এটার নাম, এটা কি? আওয়াজ দিয়ে বলেন এটা কি? সবাই বলেন, আরো জোরে বলেন। কলম। এই কলমটা আপনারা দেখতেছেন কি? আপনারা দেখেন না? এই কলমটা দেখতেছেন? এই কলম যে আমার হাতে আছে, এই বিষয়ে আপনাদের ঈমান আছে? কথা বলেন, আছে? যারা বলছেন আছে, এটা সঠিক নয়। এটা কি নয়? বলছেন অসুবিধা নাই, না বললে শিখতেন কোত্থেকে? এখানে তো আসে আমাদের শিখার জন্যে। আমার হাতে যে এই কলম আছে, এই বিষয়ে আপনাদের ঈমান আছে কি না আমি জিজ্ঞাসা করছি, কলমের বিষয়ে। আপনারা বলছেন আছে। আছে বলা ঠিক হয় নাই কেন? ঈমান বলে না দেখে বিশ্বাস করা। এই কলম যে আমার হাতে আছে, এটা আপনারা দেখতেছেন না? কথা বলে না, দেখতেছেন কি না? তো দেখে বিশ্বাস করাকে ঈমান বলে না, এটাকে বলা হয় মুশাহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা দেখছি, আল্লাহকে আমরা দেখি, জান্নাত দেখি, জাহান্নাম দেখি, রাসূলকে দেখছি, জাহান্নামের আযাব দেখছি, কিন্তু এগুলোর উপর আমাদের বিশ্বাস আছে কি না? দেখে বিশ্বাস না না দেখে? না দেখে বিশ্বাস করার কারণে যেই ব্যক্তি কালিমা পড়বে, আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নিবে, রাসূলকে আল্লাহর নবী হিসেবে মেনে নিবে, গুনাহ ছেড়ে দিবে এবং আল্লাহর হুকুমগুলো পালন করবে, অল্প কয়েকটি কাজের মাধ্যমেই, অল্প মেহনতের মাধ্যমেই আল্লাহ তাকে অনন্তকাল শান্তির স্থান জান্নাত দান করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিষয়টা আরো সহজে বুঝাবার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, আশা করি খুব ভালো করে বুঝবেন যদি মনোযোগ দিয়ে শুনেন। বাদশাহ হারুন রশিদ নাম শুনছেন নি? কত নেতা খেতার নামে তো জানেন। বাদশাহ হারুন রশিদ একজন আলিম ছিলেন, হাফেজ ছিলেন, নেককার বান্দা ছিলেন, নেককার বাদশাহ ছিলেন। এত ব্যস্ততা, এরপরও দৈনিক 100 রাকাত নফল নামাজ আদায় করা ব্যতীত তিনি ঘুমাতেন না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরকম রাজা বাদশাহ পাওয়া যাবে?
এই বাদশাহ হারুন রশিদ তিনার দরবারে বাহলুলে দানা একজন আল্লাহর পাগল আসা যাওয়া করত। তিনার সাথে খুব ভালো পরিচয় ছিল। তো একদিন বাদশাহ হারুন রশিদ তিনার বিবি জুবাইদা, বিবির নাম কি? এই নামটাও মুখস্থ রাখেন, কারণ তিনিও বুজুর্গ ছিলেন, তিনি অনেক ভালো মহিলা ছিলেন। জুবাইদা ছিলেন বিশ্ব সুন্দরী, তিনার অনেক গুণ। তিনার রাজপ্রাসাদে 1000 সেবিকা ছিল, নিয়োগ দিয়েছিল। এই 1000 সেবিকা কোরআনের হাফেজ এবং কারি। 24 ঘন্টা, শুধু দিনে নয়, দিন রাত 24 ঘন্টা তিনার প্রসাদের মধ্যে কোরআনের তালিম, কোরআনের তেলাওয়াত চলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ তিনার বিবি জুবাইদা সহ একদিন নদীর পাড়ে পায়চারি করতে গেলেন। যাওয়ার পরে সেখানে দেখলেন বাহলুলে দানাকে। বাহলুলে দানা তিনি একজন আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন, মসজিদ ধরনের ব্যক্তি। তিনি নদীর পাড়ে কাদা মাটি দিয়ে ঘর তৈরি করতেছে। ঘর কিসের ঘর? মাটির ঘর। কিসের ঘর? আওয়াজ দিয়ে বলেন কিসের ঘর? মাটির ঘর। বাদশাহ তার সাথে মাঝে মধ্যে মজাক করতেন। বিবিকে নিয়ে গেছেন নদীর পাড়ে। এখন বাদশাহ হারুন রশিদ বললেন, ও বাহলুল, কি করতেছো? তোমার পাগলামি এখানেও চলছে নাকি? তোমার পাগলামি এখানেও চলছে নদীর পাড়ে? বাহলুল লে দানা তিনি বললেন, আমি ঘর তৈরি করতেছি, ঘর, মাটির ঘর। এই মাটির ঘর দিয়ে তোমার কি লাভ হবে? বাহলুলে দানা বলল, আমি এই ঘর বিক্রি করব। এই ঘর যেই ক্রেতা কিনবে তার কি লাভ হবে? বাহলুলে দানা বললেন, আমার এই ঘর, মাটির বানানো ঘর, যেই ব্যক্তি কিনবে তার জন্য আমি জান্নাতের দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের মধ্যে বাড়ি দান করেন। সুবহানাল্লাহ। আমার বান্দার আমার থেকে এই মাটির ঘর কিনবে, আমি আল্লাহর রাস্তায় টাকা খরচ করব, আর যে কিনবে তার লাভ হবে, তার জন্য আমি দোয়া করব আল্লাহ যেন এই মাটির ঘরের কিনার কারণে তাকে জান্নাতের বাড়ির মালিক বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ তার কথাকে উড়িয়ে দিলেন। এরপরে জুবাইদা আসলো। জুবাইদা চিন্তা করলো, বাহলুল তো একজন বুজুর্গ মানুষ। যাই হোক, জিজ্ঞাসা করলো, হে বাহলুল, তোমার ঘরের মূল্য কত বলো? তখন ওই বাহলুল বলল, আমার ঘরের মূল্য 1 দিনার, 1 টাকা। ওই জুবাইদা বাদশাহ হারুন রশিদের বিবি তার ফাঁস থেকে, ব্যাগ থেকে 1 টাকা বের করে বাহলুলে দানার হাতে ঢুকাইয়া দিল। বাহলুলে দানা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন, হে পরওয়ারদিগার আলম, আমার কথা বিশ্বাস করে আপনার যেই বান্দি আমার কাছ থেকে এই মাটির ঘর 1 টাকার বিনিময়ে ক্রয় করেছে, আপনি তাকে জান্নাতের বাড়ির মালিক বানিয়ে দিয়েন। সুবহানাল্লাহ। উভয়জন বাড়িতে চলে আসলেন, ঘুমাইলেন। রাত্রে বাদশাহ হারুন রশিদ স্বপ্নে দেখতেছেন। কি দেখলেন? কি স্বপ্নে দেখছেন? শুনবেন নি? কথা বলেন, শুনবেন? বাদশাহ হারুন রশিদ স্বপ্নে দেখতেছেন তিনি জান্নাতের মধ্যে আছেন। জান্নাতে বিভিন্ন ঘর বাড়ি দেখতেছেন, অনেক সুন্দর সুন্দর ঘর, স্বর্ণের ঘর, রূপার ঘর, মুতির ঘর, অসাধারণ ঘর। দেখতে দেখতে একটা ঘরের মধ্যে দেখলেন লেখা, এই ঘরটা জুবাইদার। ঘরটা কার? জুবাইদাকে। কথা কয় না। জুবাইদাকে? বাদশাহ হারুনের স্ত্রী। যখন এই বিবির নাম দেখলেন, হাইরে আমার বিবির ঘর। বাদশাহ তো খুশি, বিবির ঘর আর আমার ঘর তো একে। কথা কন ঠিক কি না? বাদশাহ হারুন রশিদ ওই ঘরে প্রবেশ করতে চাইলেন। ওই দারোয়ান, নিযুক্ত দারোয়ান তাকে বললেন, দাঁড়ান, অপেক্ষা করেন। কোথায় যান? কয় ঘরে যাই। কিসের ঘর? কার ঘরে যান? কয় এটা জুবাইদা। এই জুবাইদা হচ্ছে আমার বিবি। তা আপনার বিবির ঘর, সে ছাড়া অন্য কেউ এখানে প্রবেশ করতে পারবে না।
হে হারুন ও রশিদ, তোমার জন্য এই ঘরে ঢোকার পারমিশন নাই। এটা এমন জগৎ যার জন্যে বরাদ্দ, শুধু সেই এটাতে প্রবেশ করতে পারবে, অন্য কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। তখন ওই পাহারাদার, ওই সিকিউরিটি তাকে গার্ড ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দিল। কাকে? কথা কয় না, কাকে? বাদশা হারুন ও রশিদকে। কি বলেন, বাদশা মানুষ ভালো লাগেনি? কি বলেন, বিষয়টা ভালো লাগে? বিষয়টা ভালো লাগলো না, তার কাছে অনেক খারাপ লাগলো। ফেরেশান আর ফেরেশান, সারাদিন ডিপ্রেশনে কাটাইতেছেন। হায়রে কি স্বপ্নে দেখলাম, কি স্বপ্নে দেখলাম, আমার বিবি জুবাইদা জান্নাতের ঘর, আমার দেই ঘর নাই, আমি সেখানে প্রবেশ করতে চাইলাম, আমার মতো বাচ্চাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিল। কি হলো আমার, কেন এরকম হইল? তখন চিন্তা করলো, ও বুঝছি, ঘটনা তো আরেক জায়গায়। ওই যে বাহলুল বলছে 1 টাকা দিয়ে ঘর কিনলে জান্নাতে ঘর পাওয়া যাবে, আমি তো কিনি নাই, কিন্তু জুবাইদা কিনে তো ঘরের মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম আমরা অনেক সময় বলি, মাদ্রাসায় দান করেন, মাদ্রাসায় দেন, মসজিদে দেন, এতিমদের সহযোগিতা করেন, জান্নাত পাবেন, জান্নাতে আল্লাহ পাক পুরস্কার দিবেন। কি বলেন, সবাই দেয়? সবাই দেয়? সবাই দেয় না। এখন বাদশা হারুন রশিদ চিন্তা করলেন, আমি তো গতকালকে বঞ্চিত হয়েছি, যাক আজকে ভুল করা যাবে না। আজকে আবার বিবিকে নিয়ে ওই নদীর পাড়ে পায়চারি করতে গেল। যাবার পর এখন বাহলুলকে তালাশ করতেছে। হাইরে বাহলুলের দানা কোথায়? তালাশ করতে করতে বাহলুলকে পেয়ে গেছে। পেয়ে গিয়ে খুশি, যাক আজকে ঘর কিনে জান্নাতের মালিক হওয়া যাবে। বাহলুলের কাছে গেল, গিয়ে জিজ্ঞেস করলো, হে বাহলুল, কি করতেছেন? ঘর বানাইতেছেন, কি করবেন? বিক্রি করব। কত টাকা? কত টাকা? এখন বাহলুল বলতেছে, আজকের এই ঘরের মূল্য হচ্ছে তামাম পৃথিবীর রাজত্ব। এই ঘরের মূল্য কত? গতকালকে ছিল কত? আজকে কত? এখন বাদশা সে তো হতাশ হয়ে গেছে। কিরে, আজকে আসলাম ঘর কেনার জন্যে, 1 টাকার ঘর এখন হয়ে গেছে তামাম পৃথিবীর রাজত্ব, কিভাবে আমি এই ঘর নিব? তখন বাহলুলে দানাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর পাগল, বলো গতকালকে ছিল এই ঘরের মূল্য 1 টাকা, আজকে তামাম পৃথিবীর মূল্য কেন তুমি চাচ্ছ? তখন বাহলুলে দানার নিচের দিকে তাকাইয়া সে বলতেছে, গতকালকে না দেখে বিশ্বাস করেছে জুবাইদা, এজন্য দাম ছিল 1 টাকা, আর আপনি তো দেখে এই ঘর কেনার জন্য আসছেন, এজন্য তামাম পৃথিবীর রাজত্ব হচ্ছে এই ঘরের মূল্য। আমরা যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করি, জান্নাত না দেখে বিশ্বাস করি, আল জান্নাতু হাক্কুন, আমরা জান্নাত সত্য মানি, জাহান্নাম সত্য মানি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা গুনাহ ছেড়ে দিয়ে সামান্য নেক আমল করলে এর বিনিময়ে আল্লাহ পাক অনন্তকালের জান্নাতের মালিক আমাদেরকে বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আর মৃত্যুর সময় যখন জান্নাত দেখানো হবে, জাহান্নাম দেখানো হবে, ওই সময় কোনো ব্যক্তি যদি বলে, আল্লাহ ফতেপুর মাদ্রাসায় 1 লক্ষ টাকা দিব, আল্লাহ যদি না মানে আমার ঘর বাড়ি সহ সব কিছু আল্লাহ দিয়ে দিব, মসজিদে দিয়ে দিব, মাদ্রাসায় দিয়ে দিব, এত সুন্দর জান্নাত তুমি বঞ্চিত করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, না দেখে বিশ্বাস করো নাই, এখন দেখে বিশ্বাস করতেছ, এখন তোমার কাছে জান্নাত কিনার মতো কোনো পুঁজি নাই। কি বলেন, থাকবে কোনো পুঁজি? এটা হচ্ছে ঈমান। না দেখে বিশ্বাস করার নাম কি? এজন্য আমরা যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করি, ঠকে গেছি। যারা চুপ রইলেন ঠকে গেছেন। আমরা না দেখে যে জান্নাতকে বিশ্বাস করি, আল জান্নাতু হাক্কুন নবী বলেছেন বিশ্বাস করি, আল জাহান্নামু হাক্কুন বিশ্বাস করি, আমরা ঠকছি? ঠকি নাই, ঠকি নাই। ইনশাআল্লাহ এর বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে 4 গুণে গুণান্বিত যারা, তারা ধ্বংস থেকে মুক্ত। 1 নম্বর হচ্ছে ঈমান। 1 নম্বর কি? আওয়াজ দিয়ে বলেন, 1 নম্বর কি? ঈমান আনলে আমাদের ক্ষতি আসেনি, দুনিয়ার ক্ষতি আসেনি, দুনিয়ারও ক্ষতি নাই, দুনিয়ারও লাভ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আয়াতের মর্ম হচ্ছে, যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহ বরকতের দরজা তার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি ঈমান আনবে এবং নেক আমল করবে, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, আমি আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করব, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তার এই দুনিয়ার হায়াত হবে পবিত্র, এমন হায়াত আল্লাহ পাক দিবেন, পবিত্র হায়াত দিবেন। আর পরকাল হবে সে দুনিয়াতে কষ্ট করে যে নেক আমল করেছে এর চেয়ে উত্তম বিনিময় মালিক তাকে দিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান এবং নেক আমল করলে লস আসেনি? কি বলেন, দুনিয়ার লস আছে? প্রিয় ভাইয়েরা, কোনো লস নাই। শয়তান আমাদেরকে ধোঁকা দেয় যে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, কোনো ক্ষতি হবে না। আপনি হিম্মত করে নেক আমলের উপরে উঠেন, আপনি হিম্মত করে ঈমানের উপরে উঠেন, দেখবেন আপনার দুনিয়ার পেরেশানি আল্লাহ দূর করে দিবেন, আপনাকে শান্তিময় আল্লাহ পাক জীবন দান করবেন, আপনার পেরেশানি আল্লাহ পাক দূর করে দিবেন। হিম্মত করে ঈমানের উপরে উঠা শুরু করে দেন। হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ আল্লাহওয়ালা, নামটা একটু বলেন না। জুনায়েদ বাগদাদি, আল্লাহওয়ালা গো, নাম বললো লাভ আছে? কি বলেন, আছে না? জুনায়েদ বাগদাদি তিনি একজন বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন। তিনাকে জিজ্ঞাসা করছেন এক ব্যক্তি, হুজুর আপনি এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি আপনি কিভাবে হলেন হুজুর, একটু বলেন না আমাদেরকে, কিভাবে আপনি এত বড় আল্লাহর ওলি হলেন? শুনবেননি আপনারা? হযরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা আমার এই অবস্থান এটা একদিন দুই দিনের কাজ না, আমার দীর্ঘ 30 বছরের সাধনা। কত বছর? আওয়াজ দিয়ে বলেন, কত বছর? তখন প্রশ্নকারী জিজ্ঞাসা করলেন, হুজুর কিভাবে আপনি সাধনা করেছেন? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি তিনি বলেন, আমি প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে মুহাসাবা করতাম। মুহাসাবা অর্থাৎ দৈনিক আমলের হিসাব নিকাশ নিতাম। আমার আমলের কি করতাম? খেয়াল করেন, এত বড় আল্লাহর ওলি তিনি কিভাবে হলেন? আমরাও তো চেষ্টা করা দরকার। কি বলেন, দরকার কিনা? জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, রাত্রে ঘুমানোর আগে আমি কিছুক্ষণ বিছানায় বসে চিন্তা করতাম। সকালে ঘুম থেকে উঠার থেকে শুরু করে এই সন্ধ্যা পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত আমি কি কি নেক কাজ করতে পেরেছি, কি কি ভালো কাজ করতে পেরেছি। যেই ভালো কাজগুলো করতে পেরেছি, এই ভালো কাজের জন্যে আমি ঘুমানোর আগে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতাম। মালিক আপনি তৌফিক দিয়েছেন, এজন্যে আমি নেক কাজগুলো করার সমর্থন পেয়েছি, তৌফিক পেয়েছি। হে আল্লাহ, আপনি যদি তৌফিক না দিতেন তাহলে নেক কাজগুলো করার আমার কোনো শক্তি ছিল? এজন্য আমি আল্লাহ পাকের শুকর আদায় করতাম নেক কাজগুলোর জন্যে। এরপর আমি চিন্তা করতাম, সকালে ঘুম থেকে উঠা থেকে নিয়ে এই পর্যন্ত আমার দ্বারা কি কি অন্যায় কাজ হয়েছে, গুনাহের কাজ হয়েছে। যদি কোনো গুনার কথা আমার মনে আসতো, আমি সাথে সাথে আল্লাহর কাছে তওবা করতাম। হে পরওয়ারদিগার আলম, দুনিয়ায় আপনি পাঠিয়েছেন আপনার গোলামি করার জন্যে। কিসের জন্যে?
টেলিভিশন দেখার জন্যে, নাচ গান দেখার জন্যে, গল্প গুজব করার জন্যে, চায়ের দোকানে বসে বসে গীবত শিকায়ত করার জন্যে? কিসের জন্যে? ইবাদত করার জন্যে। বলেন কিসের জন্যে? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র ইবাদতের জন্যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। জুনায়েদ বুগদাদি বলতেন, হে আল্লাহ, আপনার গোলামির জন্য আপনি আমাকে সৃষ্টি করছেন, আমাদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করেছেন, আপনার এত নাজ ও নেয়ামত ভোগ করে আপনার নাফরমানি যেহেতু করেই ফেলছি, গুনাহ করে ফেলছি, আল্লাহ আমি কান টানা খাচ্ছি, কান টানা, আপনি আমাকে মাফ করে দেন। আপনি কি করে দেন? কার কাছে ক্ষমা চাইলেন? আল্লাহর কাছে ক্ষমা চাইতে কোনো অসুবিধা আসেনি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যদি তোমরা নিজেদের উপর জুলুম করে থাকো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ ডেকে ডেকে আমাদেরকে মাফ করে দিতে চান, এরপরও আমাদের কোনো খবর নাই। যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন বুঝে আসবে কত দানের কত চাইল। কথা বলেন ঠিক কিনা? কোনো ক্ষমতা দিয়ে দুনিয়ায় থাকা যাবে না, ধন দৌলত দিয়ে থাকা যাবে না, আমার কোনো জনবল দিয়ে এই দুনিয়ায় আমি টিকে থাকতে পারবো? সম্ভব হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। নির্দিষ্ট সময় মৃত্যু যথা স্থানেই আপনাকে আমাকে ধরে ফেলবে। আল্লাহ আমাদের সবাইকে উত্তম মৃত্যু দান করেন, সকলে বলি আমিন। আল্লাহর ওলি জুনায়েদ বুগদাদি বলেন, প্রতি রাত্রে ঘুমানোর সময় আমি বসে চিন্তা করতাম আজকের দিনে কি কি ভালো কাজ করতে পেরেছি, আল্লাহর কাছে শুকর আদায় করতাম, আল্লাহ আপনি তৌফিক দিয়েছেন বিদায় এই ভালো কাজগুলো আমি করতে পেরেছি। যে সমস্ত গুণের কাজ হয়ে গেছে এজন্য আমি তওবা করতাম, আল্লাহর কাছে কান্ডানা খাইতাম। এইভাবে প্রতি রাত আমি এই কাজটা করতাম। দীর্ঘ 30 বছর পর্যন্ত কোনো দুঃখ দিনের কারণে, কোনো বেদনার কারণে, কোনো আনন্দের দিনের কারণে আমার এই আমল, আমার এই মুহাসাবা বাদ যায় নাই। আমার এই মুহাসাবার কারণে, আমার আমলের হিসাব নিকাশের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই তবকাই স্তর দান করেছেন। সুবহান। এজন্যে আমরা যদি সংশোধন হতে চাই, আমাদের জন্য তিনি রাস্তা রেখে গেছেন অতীত জীবনের জন্য তওবা। বলেন অতীত জীবনের জন্য কি? গুনাহের জন্য তওবা, নেক আমলের জন্য আল্লাহ শুকর আদায় করে গুনাহ মুক্ত নেক আমল শুরু করে দিব। ইনশাআল্লাহ আমাদের জন্য জান্নাতের রাস্তা একেবারে সহজ হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক সূরাতুল আসরের মধ্যে বলছেন, প্রত্যেক মানুষ ধ্বংসের মধ্যে 4 গুণে গুণান্বিত যারা, তারা ছাড়া 4 গুণের প্রথম গুণ হচ্ছে নিজের ঈমান আমল ঠিক করা। প্রথম 2টা গুণ কি? নিজের ঈমান আমল ঠিক করা। দ্বিতীয় গুণ হচ্ছে, দ্বিতীয় 2টির মর্ম হচ্ছে অন্যের ঈমান আমলের ফিকির করা। এটা আমাদের প্রত্যেকের উপর ফরজ। আমি যেরকম আমার জন্যে, আমি অপরের জন্য। আমার সন্তানের বিষয়ে আমাকে জবাবদিহি করতে হবে, আমার বিবির বিষয়ে আমাকে জবাবদিহি করতে হবে। দেখা যায় অনেক হাজী সাহেব আছেন, তিনি তো 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, গড়ে তিনার উপযুক্ত সন্তান নামাজ পড়ে না, ঘুমিয়ে আছে, তিনার কোনো মাথা ব্যথা কি? বলেন এরকম আছে কি না? নিজে একা নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না যদি আমাদের আহলো আয়ালের ফিকির, চিন্তা, অন্য মুসলমান ভাইয়ের সংশোধনের ফিকির আমার ভিতরে না আসে। অন্য মুসলমান ভাইয়ের সংশোধনের ফিকির আমার দিলের মধ্যে আসতে হবে। সমাজের মধ্যে অনেক সময় গুনাহের কাজ হয়, আমরা চিন্তা করি তারা গুনাহ করতেছে, করুক, আমার কি আসে যায়? কি বলেন এরকম করি কিনা? সে গান বাজনা করতেছে, করুক, সে বিবাহ শাদীর মধ্যে ডেক্স বাজাইতেছে, আমার কি সমস্যা? হায়রে মুসলমান, এটাকে মুসলমানই বলে না। হায়রে মুমিন, এটাকে ঈমান বলে না। যার দিলে ঈমান আছে সে অন্যায় দেখে বরদাস্ত করতে পারে না। যার দিলে ঈমান আছে সে অন্যায় বরদাস্ত করতে পারে না, মেনে নিতে পারে না।
যার দিলে ঈমান আছে সে আল্লাহর বিরুদ্ধাচরণ আল্লাহর জমিন হবে সেটা মেনে নিতে পারে না। যার দিলে ঈমান আছে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করলে ওই মুমিন ঘরে হাতে ছুরি দিয়ে বসে থাকতে পারে না। এমন মুমিন আমাদের সমাজে আমাদের দেশে অভাব নাই। আল্লাহকে নিয়ে যদি ব্যঙ্গ করা হয়, রাসূলকে নিয়ে যদি ব্যঙ্গ করা হয়, আমরা মনে করি আমি তো ঠিক আছি। আমি কি আছি? না না, আসলে আপনি ঠিক নাই। আপনার দিলের ঈমান ফিউজ হয়ে গেছে। কি হয়ে গেছে? কারণ প্রকৃত মুমিন যে ব্যক্তি, আল্লাহর বিরুদ্ধাচরণ যদি আল্লাহর জমিনের মধ্যে হয়, রাসূলের বিরুদ্ধে যদি স্লোগান হয়, প্রকৃত মুমিন যে ব্যক্তি, সেই ব্যক্তি নিজের জান দিয়ে, নিজের মাল দিয়ে সর্বোচ্চ ত্যাগ করে এই অন্যায়ের প্রতিবাদ করবেই করবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে ঈমানের দাবি। আল্লাহর নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। ধ্বংস থেকে বাঁচতে হলে অন্যের ফিকিরও করতে হবে। আল্লাহর নবী বলেন, যদি দেখো তোমার সমাজে কোনো গুনার কাজ হচ্ছে, অন্যায় কাজ হচ্ছে, তাহলে কি করবে? তোমার যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, ঈমানের মজবুতি থাকে, তাহলে তুমি হাত দ্বারা বাধা প্রদান করো। হাত দ্বারা কি করো? বাধা প্রদান করো। আপনার বাড়িতে, আমার বাড়িতে গান বাজনা হবে, ডেক্স চালাবে, আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করবে, হারাম নাজায়েজ কাজ করবে। আমাদের যদি সামর্থ্য থাকে তাহলে হাত দ্বারা সেটা বন্ধ করার চেষ্টা করা লাগবে। এটা ঈমানের দাবি। হাত দ্বারা যদি বন্ধ করার শক্তি সামর্থ্য না থাকে, ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি, তাহলে মুখে বলে বলে হলো এ অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নাও। যদি মুখে বলার মতো তোমার এরকম ঈমানি মজবুতি না থাকে, ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি, তাহলে তুমি কলব দ্বারা পরিকল্পনা করো কিভাবে এই অন্যায় কাজ, কিভাবে এই গুণের কাজ, এই গুণের মঞ্চ বন্ধ করা যায়। এরপর আল্লাহর নবী কি বলেন? কান খাড়া করে শুনেন, সবাই কান খাড়া করে শুনেন। আল্লাহর নবী বলেন, ওয়া যালিকা আদআফুল ঈমান। এই অন্তর দ্বারা সেটাকে বন্ধ করার পরিকল্পনা করা, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। যে ব্যক্তি অন্যায় দেখো বন্ধ করার পরিকল্পনা করে না, চেষ্টা করে না, হাত দ্বারাও করে না এবং মুখ দ্বারাও করে না, অন্তর দ্বারা ঘৃণা করে না, বন্ধ করার পরিকল্পনা করে না, সে ঈমানদার হতে পারে না। প্রিয় ভাইয়েরা, আজকে যদি আমরা ঈমানের দাবি করি, আমরা যদি মুমিন হই, আমাদের সমাজে, আমাদের বাড়িতে কেউ ডেক্স বাজাবে, বিবাহ শাদীর মধ্যে এই সুযোগ পাবে না। আমাদেরকে এই সমস্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ আমি যেরকম আমার ঈমানের আমলের বিষয়ে জিম্মাদার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহলো আয়াল, পরিবার পরিজন, এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দায়িত্ব কয়টা? কথা বলেন, দায়িত্ব কয়টা? দুইটা। দায়িত্ব কয়টা? দুটা। শুধু আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, আমি ঈমানের উপর উঠবো, তাহলে ধ্বংসাত্মক কাজ থেকে বাঁচতে হলে যে 4 গুণ, এই 4 গুণের 2 গুণ আমি অর্জন করলাম, 2 গুণ আমার থেকে বাদ থাকলো। ওই 2 গুণও যদি বাদ থাকে তাহলে নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জিবরাইল أن اقلب مدينة كذا وكذا بأهلها فقال يا ربي إن فيهم عبدك فلانا لم يعصك طرفة عين فقال اقلبها عليه وعليهم فإن وجهه لم يتمعر في ساعة قط। অন্যকে ঈমান আমল ঠিক করার ফিকির করা কত গুরুত্বপূর্ণ, একটু কান দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সংবাদ পাঠালেন, ও জিবরাইল, তুমি অমুক বস্তিটাকে ধ্বংস করে দাও। আনিকলিব মদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা ফাকালা ইয়া রাব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলান
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে পরওয়ারদিগার আলম, আপনি যেই বস্তিটাকে ধ্বংস করে দেওয়ার জন্যে আমাকে নির্দেশ দিচ্ছেন, ওই বস্তির মধ্যে আপনার এমন একজন বান্দা আছে, ইন্না ফীহিম আবাদাকা ফুলান লাম ইয়াসিকা তরফাতা আইন, আপনার যেই বান্দা এক পলকের জন্য কোনো গুনাহের কাজ করে না। ও আল্লাহ, জিবরিল বলেন, ও আল্লাহ, কিভাবে তাকে সহ আমি এই বস্তিকে ধ্বংস করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার জিবরাইল শুনো, ইকলিবহা আলাইহি ওয়া আলাইহিম, তুমি তাকে সহ ওই ইবাদত, ওই আবেদকে সহ, যে ইবাদত বন্দি করে, নিজে নিজে ইবাদত করে, তাকে সহ তুমি এই বস্তিকে ধ্বংস করে দাও। ফাইন্না ওয়াজহু লাম ইয়াতামাআর ফি সাআতান কত্তু, কেন জানেনি? এই বান্দা নিজে ইবাদত করে, নিজেকে অনেক বড় আবেদ মনে করে, নিজে জিকির আজকার করে, নিজে নামাজ পড়ে, নিজে রোজা রাখে, নিজে গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করে, ঠিক আছে, কিন্তু তার আশপাশে যে গুনাহের কাজগুলো হচ্ছে, মানুষ যে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, মানুষ যে ইমানের উপর উঠতেছে না, মানুষ যে আমলের উপর উঠতেছে না, এজন্য তার কোনো ফিকির নাই। এজন্য আল্লাহ পাক বলেন, তাকে সহ ইকলিবহা আলাইহি ওয়া আলাইহিম, তাকে সহ তুমি এই বস্তিকে ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে কি বুঝলাম? নিজের ঈমান আমলের জিম্মাদার আমি, যেমন নিজে আমার নিজের ঈমান আমল ঠিক করা যেমন ফরজ, আমার পরিবার পরিজন, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশীদের ঈমান আমল ঠিক করার, ফিকির করা, এটাও আমাদের জিম্মাদারি। কি বলেন, জিম্মাদারি কিনা? চেষ্টা করতে হবে। তারা ঈমান আনবে কি আনবে না, তারা আমলের উপর উঠবে কি উঠবে না, সেটা তাদের বিষয়। আল্লাহ হেদায়েত দিলে উঠবেন, কিন্তু আমাদের প্রত্যেকের কলবের মধ্যে একটা জ্বলন, একটা দরদ, একটা মায়া তাদের জন্য থাকতে হবে। কেন তারা ঈমানের উপর উঠে না? তারা কেন নামাজ পড়ে না? তাদেরকে একটু নামাজের কথা বলা, তাদেরকে একটু দ্বীনের কথা বলা, এই একটা জ্বলন, এই একটা দরদ দিলের মধ্যে থাকতে হবে। এটা ঈমানের দাবি। সম্মানিত হাজিরিন, সূরাতুল আসর সম্পর্কে আলোচনা করতেছিলাম। তাহলে এই সূরাতুল আসরে আমরা কি শিখলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শুরু করেছেন কসম দিয়ে আল্লাহ পাক শুরু করছেন। এরপর আল্লাহ পাক সময়ের শপথ করেছেন, সময়ের শপথ করে আল্লাহ সময়ের গুরুত্ব বুঝিয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে। কিসের মধ্যে? একটু বলেন, 1 মিনিটে শেষ করে দিচ্ছি। সমস্ত মানুষ কিসের মধ্যে আছে? ধ্বংসের মধ্যে আছে। সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে। ওই সমস্ত ব্যক্তি ব্যতীত যেই ব্যক্তির মধ্যে 4টি গুণ আছে। কয়টি গুণ? এই 4টি গুণ একত্রে থাকতে হবে। একটা থাকবে আরেকটা থাকবে না, দুইটা থাকবে দুইটা থাকবে না, তাহলে হবে না। 4 গুণ একসাথে যার ভিতরে থাকবে, ওই ব্যক্তি সফল, তার দুনিয়াও সফল, তার পরকালও সফল। 1 নম্বর, যে ব্যক্তি তার ঈমানকে ঠিক করছে। বলেন 1 নম্বর কি? 2য় নম্বর, যেই ব্যক্তি তার আমলকে ঠিক করছে। 3য় নম্বর, যেই ব্যক্তি অপর ভাইয়ের ঈমানের ফিকির করছে। 4র্থ নম্বর, যেই ব্যক্তি অপর ভাইয়ের আমলের ফিকির করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসর এর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান ওয়ালা জিন্দেগি নসিব করেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এখনই আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন লুদুয়া ইরশাদুল উলুম মাদ্রাসার সুনামধন্য শাইখুল হাদিস, আপনারা অনেকে চিনেন উস্তাজুল আসাতেজা, আমাদের উস্তাদ আল্লামা নুরুল আমিন কাসিমি দামত বারকাতুহুল্লাহ আলিয়া হুজুর আমাদের মাঝে তাশরিফ আনছেন। ইনশাআল্লাহ নামাজের পরেই হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমরা সকলে ইনশাআল্লাহ জড়ো হয়ে বসে যাব। এখনই আজান হবে, আজানের পর নামাজ হবে, নামাজের পরে ইনশাআল্লাহ হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।